সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন সময় ওই সকাল 7টা মতো হবে। আর এই যে সবেমাত্রই ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে সোয়েটার, চাদর সমস্তটাই পরে নিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে না প্রচণ্ড ঠান্ডা লাগে। কিন্তু তারপরে কাজ করতে করতে আবার একটু গরম গরম লাগে, তখন আবার চাদর, সোয়েটার সমস্তটাই খুলে ফেলতে হয়। শীতকালে সকাল 7টা মানে কিন্তু মনে হয় যেন অনেকটাই সকাল। তো যাই হোক, দেখো বাইরে কিন্তু আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছে, সেরকম একটা কুয়াশা নেই। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরের দরজায়, গেটের সামনে সমস্ত জায়গায় জল ছিটিয়ে তারপর বাসি ঘর, সিঁড়ি আর এই সামনের উঠানটাও ঝাঁট দিয়ে নিয়েছি ভালো করে। এখন গেটের সামনেটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো দেখো, কথা বলতে বলতে আমি ওদিকে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি। তারপরে এই যে সামনের উঠানটাও কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে একটু রাস্তায় না হালকা করে জল ছিটিয়ে দিচ্ছি। আর দেখো, আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে না হাঁস পোষে, কিন্তু আমাদের এদিকে তো কোনো পুকুর বা কিছু নেই। তো সেই কারণে ওরা না যেখানটায় একটু জল পায় দেখেছি সেখানটাতেই চলে যায়, কারণ ওরা তো যেহেতু জলে থাকতেই পছন্দ করে। আর রোজ দিন সকালবেলা আমি যখন ওই গেটের সামনেটা ধুয়ে দিই, তখন ওই রাস্তার নিচু জায়গাটায় একটু জল জমে। সেই জন্য না দেখি প্রায় দিন ওই হাঁসগুলো এসে ওই জলের ওখানটায় এসে জল খায়, আবার মাঝে মাঝে খেলাও করে। তো যাই হোক, দেখো আমার বাইরের কাজবাজ মানে বাসি কাজবাজ মোটামুটি হয়ে গেছে। আর এরই মধ্যে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো। তো ঘুম থেকে উঠে পড়ায় ওর মুখ চোখটা ভালো করে ধুয়ে দিলাম, আর ওকে ব্রাশও করিয়ে ভালো করে মুখটা ধুয়ে এখন ওকে না সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। আর দেখো, স্নান করে চলেও এসেছি। আর স্নান করে আসার পর চুলটা ভালো করে আঁচড়ে এখন মোটামুটি একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর একটু সিঁদুর পরে নিলাম। মানে যেটা না করলেই নয় সেটাই করি সকালবেলাতে, কারণ সকালবেলা না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। সেই কারণে ওই চুলের জটটাও ছাড়াই না, যখন পরে সময় পাই মানে বিকেলের দিকটায়, তখন ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে এখন বিছানাটা ঝেড়ে নিলাম। আর জানলাটা খুলে দিয়েছি, জানলা দিয়ে রোদটা না পুরো বিছানায় এসে পড়েছে। তো শীতকালে এরকম বিছানার উপরে রোদ এসে পড়লে না বেশ ভালো লাগে। তারপরে দেখো সোজা চলে এসেছিলাম ওপরে। আর ওপরে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে না করব মেথি শাক। তো সেই কারণে একটুখানি কড়াইয়ে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর ছোট ছোট করে বেগুন কেটে না ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপর বেগুনটা ভাজা হয়ে গেলে এই যে মেথি শাকটাও দিয়ে দিলাম। আর নুন হলুদ তো আগেই দিয়েছিলাম। এবার মেথি শাকটা ভালো করে একটুখানি মানে মজে গেলেই নামিয়ে দেব। আমার শাশুড়ি মা সকালবেলায় এই শাকগুলো তারপরে বেগুন এগুলো কেটে রেখেছিল, আর এখন আমি রান্নাটা করলাম। এদিকে ভাতটা হয়ে যাবার পর চাটাও বসিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে লিকার চা করলাম আজকে। তো এ দেখো চা, আর কালকে রাত্রে যে রুটি করা হয়েছিল তো সেখান থেকেই রুটি ছিল। তো চা আর রুটি এখন সকালবেলা খেয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নার দিকে। তো এখন দুপুরবেলার জন্য রান্না করব ওই যে সোয়াবিনের তরকারি। আজকে আমাদের নিরামিষ ছিল, তো সেই কারণে। তো সোয়াবিনের তরকারি করার জন্য আদা, জিরে, লঙ্কা মানে যা যা লাগে আর কি সেগুলোই বেটে নিলাম। এখানে
দেখো সয়াবিন আলুর তরকারিটা কিন্তু কষানো আমার হয়েই গেছে। তারপরে দেখো জলটাও দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে রাখবো। আর এই দেখো সয়াবিন আলুর তরকারি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আর নামানোর আগে না একটু ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম, কালে তরকারিতে ধনেপাতা না দিলে না ঠিক ভালো লাগে না। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে আসছিলাম। সেই দুপুরবেলা যখন রান্না করছিলাম তখন শেষ ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। মানে তাড়াহুড়োর মধ্যে কাজবাজ করছিলাম, তো তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা ছিল, তো সেই কারণে তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও বানানো হয়নি। আর দুপুরবেলা না আজকে একটু শুয়েছিলাম, যদিও ঘুমাইনি। এই শীতকালে না দুপুরে শুলে না ঘুম আসে না, তো চুপচাপ শুয়েই ছিলাম। উঠেছি অনেকক্ষণ, ঘুম থেকে ওঠার পর বিকেলে সমস্ত কাজবাজ করলাম, মানে ঘরটা ঝাড় দিলাম, ছেলেকে খাওয়ালাম ও ঘুম থেকে ওঠার পর। কিন্তু ঘরটা এখনও গোছানো হয়নি। বাইরে থেকে জামা কাপড় তুলে এনে রেখেছি এখানে, এখনও জামা কাপড়গুলো কিছুই ভাঁজ করা হয়নি। আর খাটটার অবস্থা খুবই খারাপ, মানে ঘুম থেকে ওঠার পর এখনও লেপ টেপ কিছুই গুছানো হয়নি, ওগুলো সমস্তটা এখন গোছাবো। এতক্ষণ আমি ভিডিওটা আপলোড করছিলাম, 7টার সময় পোস্ট করব, এখন আপলোড করে রাখলাম। তো যাই হোক, এখন চলো ঘরটা দেখিয়ে দিই তোমাদের কেমন অবস্থা হয়ে রয়েছে। খাটটার অবস্থা এগুলো সব গুছাবো এখন। আর খাট না ওলট পালট থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এ দেখো সমস্ত জামা কাপড় এই চেয়ারটার উপরে এনে রেখেছি, নিচেও দেখো পড়ে গেছে ওই যে প্যান্টটা, আমার ছেলেই ফেললো এক্ষুনি। তো এগুলো এখন গোছাবো। আর এর মধ্যে লুকানোর জায়গা, ওর মধ্যে ঢুকে ওই যে ওগুলো বন্ধ করে দেবে আর ওর মধ্যে লুকাবে, ওর ফাঁক দিয়ে উকি মারবে। এই দেখো কই রে কই রে কই। তো চলো ঘরটা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো তোমাদেরকে বললাম না বিছানা গুছাবো, তো সেই মতোই কিন্তু আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানা যদি একটু ওলট পালট থাকে না, আমার একদমই ভালো লাগে না। আর আমার মনে হয় যে বিছানা সবসময় গুছিয়ে ফিটফাট রাখাই প্রয়োজন। কেন বলো তো, যেটা আমাদের একদমই শান্তির জায়গা বা বিশ্রাম নেবার জায়গা বলো, ধরো সারাদিন পর মানে কাজবাজের পর এই একমাত্রই কিন্তু জায়গা যেখানে কিন্তু আমরা একটুখানি বিশ্রাম নিতে পারি, শান্তি মতো একটু ঘুমাতে পারি। সেই জায়গাটাই যদি অপরিষ্কার থাকে সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি চেষ্টা করি বিছানাটা সবসময় গুছিয়ে রাখবার। বিছানাটা গোছাবার পর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ এই ব্যাগটার থেকে কিছু জামা কাপড় বের করে নিচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড গেছিলো তারাপীঠ, তো ওখানে গিয়ে তো এই জামা কাপড়গুলো পরেছিল, তাই এগুলো না সমস্তটাই কাচতে হবে, তাই আমি ব্যাগ থেকে বের করে রাখলাম, কালকে কেচে দেবো। তো বন্ধুরা, ঘরটার সমস্তটা গুছিয়ে নিয়েছি, খাট তারপর জামা কাপড়গুলো তোমরা তো সবটাই দেখলে। সমস্ত কিছু গোছানোর পর চুলটুলো আঁচড়ে নিলাম। রাত্রেবেলা তো বিনুনি করেই শুই, তো ভাবলাম এখনই বিনুনিটা করে নিই। আর একটু সিঁদুরও পরলাম, সেই সকালবেলা যখন স্নান করেছিলাম তখন তাড়াহুড়ো করে একটুখানি সিঁদুর পরেছিলাম আর একটু মুখে ক্রিম লাগিয়েছিলাম। তো তারপরে আর আয়নার সামনে যাওয়ার টাইমই পাইনি। এই সারাদিন পর এখন একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা বাঁধলাম, চুলের জটটাও ছাড়াইনি সকালবেলা, এখন চুলের জটটা ছাড়িয়ে চুলটা বাঁধলাম। তো যাই হোক, চলো এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বললাম না আমার হাজব্যান্ড তারাপীঠে গেছিলো, সেখানকারই প্রসাদ, ওখানে গিয়ে তো পুজো দিয়েছিল, তো ওখান থেকেই প্রসাদ নিয়ে এসেছে, তারামার প্রসাদ। আর কি বলো তো, এই প্যারা সন্দেশগুলো না আগে খুবই টেস্টি লাগতো খেতে, কিন্তু এখন না আর আগের মতো টেস্ট লাগে না। ওপরে চলে এসেছি অনেকক্ষণই, ওপরে এসে ছেলেকে 1-1.5 ঘন্টা পড়ালাম। তারপরে এখন একটু বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি, কারণ রাত্রে রান্না করব বাঁধাকপির তরকারি আর রুটি, তো সেই কারণেই বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা কোচাবার পর একদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে দেখো আটা নিয়ে নিয়েছি, আটাটা এখন মেখে নেব। আর আটাটা না আজকে গরম জল করে মাখছি, গরম জল করে আটা মাখলে নাকি রুটিটা নরম হয়, তো সেই কারণেই গরম জল করে মাখছি। আটাটা মেখে লেচি বানিয়ে রেখে কিছু মশলা বাটতে হবে, মানে যেগুলো বাঁধাকপিতে দেব, আদা জিরে লঙ্কা এগুলো সমস্তটা বেটে নেব। আর ওদিকে না বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, তো এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবার পর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি বাঁধাকপিতে দেবার জন্য। তো আলু ভাজাটা নামিয়ে এখন দেখো ওই যে মশলাগুলো
বাটবো বললাম না, সেগুলো কিন্তু আমি বেটেও নিয়েছি, ভিডিও আর করিনি বাটার সময়। বাঁধাকপিতে যা যা মশলা লাগে সেই সমস্ত মশলা ভালো করে কষিয়ে আর আলুটাও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা একদম আস্তে করে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। এবার আস্তে আস্তে বাঁধাকপিটা হয়ে যাবে। ওদিকে বাঁধাকপিটা হোক আর এদিকে রুটিগুলোও এক এক করে আমি বানিয়ে নিই। একদিকে এই যে রুটি বানাচ্ছিলাম আর একদিকে মাঝে মাঝে না বাঁধাকপিটাও নাড়িয়ে দিচ্ছিলাম। আমার ওদিকে রান্না হয়েই গেছে, বাঁধাকপি করেছি আর রুটি করেছি, আর দুপুরের একটু ভাত তরকারি ছিল সেগুলোও গরম করে নিয়েছি। পরে রান্না বান্না করার পর যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলোও মেজে ধুয়ে রান্নাঘরও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি রোজ দিনের মতো, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই ঝুড়িটাতেই দুপুরের কিছু মাজা বাসন ছিল, সেগুলোর তো জল ঝরে গেছে, তাই ওগুলোকে নিয়ে যেখানে বাসন থাকে সেখানে রেখে এখানে এই বাসনগুলো রাখলাম, মানে যেগুলো এখন মাজলাম আর কি। তো বাসন টাসন সমস্তটা গুছিয়ে গাছিয়ে রান্নাঘরও একদমই পরিষ্কার করে রেখে এখন দেখো আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি আর সবার খাওয়াই হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে। শুভরাত্রি।